যুবক ভাই, আপনাদের কাছে অনুরোধ, যে কয়জন বুঝছেন কেন জিন্দিগিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে একদম পাল্টায় ফেললেন, কেন বলেন ভাই? 12 বছরে চুল কাটতে গিয়ে কোনোদিন মনে পড়লো না আমার রাসূল কিভাবে চুল কাটতেন? এমন হয়ে গেলেন কেন? 12 বছরে কোনোদিন মনে পড়লো না আমার নবী কিভাবে কি পোশাক পরতেন? এভাবে ভুলে গেলেন কেন? এভাবে ভুলে গেলেন কেন বলেন না বাপ? কোনোদিন ব্রাশ করতে, টুথপেস্ট ব্রাশ, এটা কখনোই ভুললেন না। মিসওয়াকের কথা কখনোই মনে পড়লো না কেন? কেন বাবা? বয়স্করা বলে মিসওয়াক করতে ভুলে গেলেন কেন? ব্রাশ করতে ভুললেন না কেন? কারণ ব্রাশের কথা বলছে আপনার টেলিভিশনের আব্বা, আর মিসওয়াক করতে বলছে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার কলজার ভিতরে হইল আমি বিরোধিতা করব মুহাম্মদের, আমি অনুসরণ করব টেলিভিশন। হ্যাঁ হ্যাঁ, আপনি সালাকি করেন, আপনার কলজা খোলেন, আপনার কলজা পরীক্ষা করলে এটাই রিপোর্ট আসে। লুকান কীর্তেন আমরা বুঝি না? আমরা সিরা খাই, আমরা বন দিয়ে হুদা চা দিয়ে বিজাই, আমরা ভাত খাই না। আপনি 30 বছরে আপনার ভিতরে কোনোদিন মিসওয়াক করার কথা ধারাবাহিক মনে হয় না কেন? ঘটনাটা কি? মিসওয়াক করা এটা কওমি মাদ্রাসার হুজুর গো সুন্নত, কথা বলেন না কেন? এটা ওয়াহাবিদের সুন্নত নাকি? তা কার? তো সেটা করেন না কেন? কেন ভুলে গেলেন বলেন ইনসাফের সাথে? একজন মুসলমান জবাব দেন এখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে জিবরাইল শুধু কোরআন নিয়ে নবীজির কাছে আসছে, কিতাবে আছে 24,000 বার। কয় হাজার বার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো উম্মত, জিবরাইল যতবার আমার কাছে আসমান থেকে আসছে জমিনে, প্রত্যেকবার যাওয়ার সময় জিবরাইল আমারে যাওয়ার সময় একবার হলেও বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। তাহলে কোরআন নিয়ে আসছে কতবার? তো মিসওয়াকের কথা বলছে কতবার? আপনি যে পাত্তা দেন না। হ্যাঁ, আজকে যদি অ্যাডভার্টাইজটা দেখাইতো তো ঠিকই করলেন, যদি অ্যাডভার্টাইজ দেখাইছে না যে, তো কেন ছেড়ে দিলেন কেন বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, শেষ রবিউল আউয়াল মাসের সোমবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে, তো নবীজির শেষ আমল কি ছিল বলেন? মিসওয়াক। কসম আল্লাহর, মিসওয়াক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজে মিসওয়াক আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, মানে আয়েশার ভাই আব্দুর রহমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনি তখন ঢুকছে নবীজির সামনে, দুলাভাই না উনি, বোনের শ্বশুর তো, আরে বোনের জামাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন উনি। এই তখন হাতের মধ্যে একটা কাঁচা ডাল ছিল, তখনও উনি এটা ব্যবহার করে নাই, মাত্র কাইটা আনছে, হাতেই ছিল ওই সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটার দিকে তাকাইয়া মুচকি হাসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা অসুস্থ যে মাথা নাড়তে পারছে না। আমি তখন আমার বুকের মধ্যে মাথা দিয়ে হেলান দেওয়া অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাত হয়েছিলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের ইশারা দিয়ে বুঝাইলেন হ্যাঁ। হযরত আয়েশা বলেন, আমি আমার ভাই আব্দুর রহমানের হাত থেকে মিসওয়াকটা নিয়ে আমার নিজের দাঁত দিয়া চাবাইয়া একদম নরম করে দিছি, নবীজির হাত মুবারকে তুলে দিছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে করতে হাত কাত হইছে, আল্লাহ তাআলার দরবারে চলে গেছে। হ্যাঁ, আপনাদের কুমিল্লায়, আমাদের কুমিল্লা শহরের মধ্যে কমপক্ষে 2-100 মাইলের ভিতরে তো আপনি খুঁজলে মিসওয়াক পাইতেন না, কথা বলেন না? এই কারণেই তো ব্যবহার করতে পারেন না, যেহেতু এটা কি 100 মাইলের ভিতরে নাই। এই কারণে একটা উদাহরণ বললাম, তো একটা বললাম ফতোয়া শামী কিতাবের মধ্যে আছে মিসওয়াকের 70টা উপকার।
69টি উপকার পুরস্কার আল্লাহ হাসরের ময়দানে দিবে, আর একটা পুরস্কার দুনিয়াতে মিসওয়াকের। এই একটা পুরস্কার হলো তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করবে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় জবানে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করবে। আচ্ছা, এই একটাই কেমন, কথা বলেন না কেন? এই একটা পুরস্কার কেমন দামি পুরস্কার? আজকের থেকে ওয়াদা করেন, এখন ওয়াদা করেন। কিটা আগে কিটা ইনশাআল্লাহ পেছেন বলেন, বলেন, পাক্কা নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন। আমি প্রায় বলি, অনেক মাহফিলে বলছি, আমার জীবনে যদি আমলনামা হাসরের ময়দানে ফেরেশতা দেখায়, আর আমার নামে যদি হিসাব আসে যে আনিসুর রহমান আশরাফি জীবনে বেশি কি কিনছে, আমি নিশ্চিত আমার নামে বেশি আসবে মেসওয়াক। আমার জীবনে আমি সবচেয়ে বেশি কিনি মেসওয়াক, কারণ এটা শুধু আড়াই লাই। হ্যাঁ, এটা বুজুর্গদেরও কথা, মেসওয়াক হারায় যায় বেশি, শয়তান এটা কি করতে দেয় না, মনে থাকতে দেয় না। তো আমি মেসওয়াকের সাথে কথা বলে নিছি যে দোস্ত, তুমি হারাইতে পারো কতক্ষণ, আমি কিনতে পারি কতক্ষণ। আমি বেড়া হইলে দেখাই দেব তোর বেড়া, দেখি তুমি কি করতে চাও। এই জন্য এক এক সময় 4টা 5টা করে মেসওয়াক সব সময় কিনতে থাকি। এই জন্য একটা উদাহরণ বললাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, উম্মত জানো আমার বান্দারা, হে মুমিনরা, আমি সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দয়া করেছি, আমার রাসূল দিয়েছি। কি দিয়েছি বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নিজের জিন্দেগি সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আলোকে, নবীজির হুকুমের আলোকে, আল্লাহর কোরআনের আলোকে কেন জীবনটাকে বরবাদ করে দিবেন? নবীজির হুকুম পালন করবেন না কেন বলেন? বা কি বেশি দুনিয়া ভোগ করে ফেললেন? যারা হারাম উপার্জন করেন, যারা হালাল পথে চলেন না, যাদের ঘরে পরিবারের মধ্যে পর্দা পুশিদা নাই, আপনাদের স্ত্রী অতিরিক্ত কি ভোগ করে ফেললো, আর ইমানদারের বউ ব্যর্থ কি হইল? পর্দানশীল নারী কি পাইল না, আর বেপর্দা নারী অতিরিক্ত কি পাইল? কথা বলে, কি বেশি কি পাইছে?